আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করার জন্য, পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করার জন্য কোরআন হাদিসে বারবার তাগিদ করা হয়েছে। কিন্তু প্রশ্ন আসে যে পিতামাতার সকল আদেশ সর্বাবস্থায় কি পালন করতে হবে? এমনকি যদি পিতামাতা ছেলেকে আদেশ করেন তার স্ত্রীকে তালাক দিয়ে দিতে, তাহলে এমন অবস্থায়ও কি পিতামাতার আদেশ মানতে ছেলে বাধ্য? আজকে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব বর্ণনা করতে গিয়ে কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শব্দগুলো ব্যবহার করেছেন, সবচেয়ে বেশি যে শব্দটা ব্যবহার করেছেন সেটা হলো ইহসান। অনেক জায়গায় আল্লাহ পিতামাতার প্রতি ইহসান ইহসান করতে আদেশ করেছেন, তাগিদ করেছেন। যেমন সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কোনো কিছুকেই শরিক করো না, এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো, ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। সূরা বানী ইসরাঈলের ২৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার প্রভু ফয়সালা করেছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে, ভালো আচরণ করবে। দ্বিতীয় যে শব্দটি ব্যবহার করা হয়েছে পিতামাতার ক্ষেত্রে সেটা হলো বীর বা কর্তব্য পালন। এটা সূরা মারইয়ামের ১৪ নম্বর আয়াতে আল্লাহ ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে বলেছেন যে ওয়াবাররাম বিওয়ালিদাইহি, তিনি তার পিতামাতার প্রতি কর্তব্যপরায়ণ ছিলেন। সূরা মারইয়ামেরই ৩২ নম্বর আয়াতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে তার নিজের বক্তব্য পেশ করা হয়েছে যে অবাররাম বিওয়ালিদাতি, আমি আমার মাতার প্রতি, মায়ের প্রতি কর্তব্যপরায়ণ। আর পিতামাতার প্রতি তৃতীয় যে শব্দটা কোরআনে ব্যবহার করা হয়েছে পিতামাতার জন্য, পিতামাতার প্রতি দায়িত্ব পালনের বর্ণনা করতে গিয়ে সেটা হলো শুকর, কৃতজ্ঞ হওয়া। সূরা লুকমানের ১৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমি মানুষকে ওসিয়ত করেছি তার পিতামাতার ব্যাপারে, তার বিশেষ করে তার মা তাকে কষ্টের উপর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছেন, আর তার দুধ ছাড়ানোতে প্রায় ২ বছর সময় লেগেছে। আমি তাকে এই ওসিয়ত করেছি যে আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক, তুমি আমার প্রতি কৃতজ্ঞ হও এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। ইলাইয়াল মাসির, শেষ পর্যন্ত আমার কাছেই প্রত্যাবর্তন হবে। তাহলে কোরআনে এই ৩টা শব্দই ব্যবহার করা হয়েছে। একটা হলো ইহসান, সদ্ব্যবহার করা, ভালো আচরণ করা। আরেকটা হলো পিতামাতার প্রতি কর্তব্য পালন করা, কর্তব্যপরায়ণ হওয়া। আরেকটা হলো পিতামাতার প্রতি কৃতজ্ঞ হওয়া, শুকরিয়া জ্ঞাপন করা, কৃতজ্ঞতা জ্ঞাপন করা। এই শব্দগুলি পিতামাতার ক্ষেত্রে কোরআনে ব্যবহার করা হয়েছে। এখন এই শব্দগুলোর দাবি কি? এই শব্দগুলোর দাবি হলো পিতামাতার প্রতি সর্বাবস্থায় সদ্ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। পিতামাতা যদি কোনো অন্যায় করে বসেন তবুও তাদের প্রতি কখনো খারাপ আচরণ করা যাবে না। তাদেরকে সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে দেখতে হবে এবং তাদের প্রতি বিনয়ী আচরণ করতে হবে বা ভালো আচরণ করতে হবে। এমনকি যদি তারা এমন কোনো কাজ করে বসেন যেটা অত্যন্ত বিরক্তিকর, তবুও বিরক্তি প্রকাশের জন্য একটা শব্দও তাদের প্রতি উচ্চারণ করতে আল্লাহ নিষেধ করেছেন, যেটা সূরা বনী ইসরাঈলের ২৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বিশেষ করে যখন তারা বার্ধক্যে পৌঁছে যাবেন।
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন, যদি তাদের দুইজনই অথবা একজন বার্ধক্যে উপনীত হন তাহলে তাদের প্রতি বিরক্তি প্রকাশ করে এমন কোনো শব্দ উচ্চারণ করো না। তো পিতামাতার প্রতি এইরকম শ্রদ্ধা সম্মানের আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে, কখনোই তাদের প্রতি কোনো খারাপ আচরণ করা যাবে না, খারাপ কোনো ভাষা ব্যবহার করা যাবে না। এই হলো একটা। দ্বিতীয় হলো পিতামাতার প্রয়োজন সবসময় পূরণ করার চেষ্টা করতে হবে এবং পিতামাতার দেখাশোনা সেবা যত্ন করতে হবে, পিতামাতার সাথে সময় দিতে হবে পিতামাতাকে, বিশেষ করে যখন তারা বার্ধক্যে পৌঁছে যান, একা হয়ে যান, তখন তাদের দেখাশোনা করা, তাদের সেবা যত্ন করা, তাদেরকে সময় দেওয়া, এই বিষয়গুলো সদ্ব্যবহারের অন্তর্ভুক্ত, তাদের প্রতি কৃতজ্ঞ হওয়ার অন্তর্ভুক্ত এবং তাদের প্রতি কর্তব্য পালনের অন্তর্ভুক্ত। তৃতীয়ত, তারা যে সমস্ত ন্যায়সঙ্গত আদেশ দেন সেই আদেশগুলোও পালন করতে হবে। যদি নিজের পক্ষে সেটা যতটুকু সম্ভব হয় সেই আদেশগুলো পালন করতে হবে। কিন্তু এখানে শর্ত হলো, যদি তারা ন্যায়সঙ্গত আদেশ করেন তাহলে এই ন্যায়সঙ্গত আদেশ পালন করাটা বাধ্যতামূলক। কিন্তু পিতামাতা যদি অন্যায় কোনো আদেশ করেন, বিশেষ করে যদি আল্লাহর হক নষ্ট হয় এমন কোনো আদেশ করেন, তাহলে এটা কখনোই পালন করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে এটা নিষেধ করেছেন পিতামাতার এই ক্ষেত্রে পিতামাতার আদেশ মান্য করতে। সূরা লুকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লি বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। যদি তারা তোমাকে বাধ্য করে যে আমার সাথে এমন কিছুকে শরিক করতে যেটার তোমার কাছে কোনো ভিত্তি নেই, এমন কিছু শরিক করতে তারা যদি তোমাকে বাধ্য করে, তাহলে তাদের আদেশ মান্য করো না, তবে দুনিয়ার মধ্যে তাদের সাথে ভদ্র আচরণ করো, ভালো আচরণ করো। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তো আল্লাহর হক নষ্ট হয় এমন কোনো আদেশ কখনোই মান্য করা যাবে না, পিতামাতার এমন কোনো আদেশ মান্য করা যাবে না। অনুরূপভাবে মানুষের হক নষ্ট হয় বা সন্তানের তার নিজের হক নষ্ট হয়, তার একটা ব্যক্তিগত পছন্দের বিষয়, এই রকম বিষয়ে পিতামাতার আদেশ মান্য করা জরুরি নয়। আর মানুষের হক যদি নষ্ট হয় তাহলে তো পিতামাতার আদেশ কোনো অবস্থাতেই মান্য করা যাবে না। সুতরাং পিতামাতা যদি স্ত্রীকে তালাক দিয়ে দিতে আদেশ করেন এবং ছেলে যদি মনে করে যে তালাক দেওয়া কোনো অবস্থাতেই উপযুক্ত নয়, বরং সে স্ত্রীকে নিয়ে তার পক্ষে চলা সম্ভব, সে মনে করছে না যে তালাক দিতে হবে, তাহলে কখনোই পিতামাতার আদেশ এই ক্ষেত্রে মান্য করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।